নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে প্রথমেই স্বাগত জানিয়ে আজ একটা তোমাদের সঙ্গে ইউনিক ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেব। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 2 পিস আলু, যেটাকে আমি সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটাকে আমি একদম কুচি কুচি করে নিয়েছি। নিয়ে নিলাম একটা লঙ্কা কুচি। সকালবেলাতে বাচ্চাদের টিফিনে কী দেবো এটা সবসময় আমাদের চিন্তা করতে হয়। এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতেই পারো, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবকটা উপকরণ বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিশ্রণটাকেই আমি আজকে পুর হিসেবে ব্যবহার করব। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে আমার ব্লগে স্বাগত জানাই। আমি কিন্তু চটজলদি নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই বলবো, পাশে থেকো, দেখতে থেকো আমার পরিবারের বন্ধু হয়ে নতুন নতুন ইন্টারেস্টিং চটজলদি রেসিপি। চলো, এবার আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি এখানে, আর এইভাবে একটা ব্রেডের ওপরে আলুর মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে সুন্দর করে পুরো ব্রেডটাতে লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এটাকে ঢেকে দিলাম। একইভাবে আমি 3 নম্বর ব্রেডটা দিয়ে এর ওপরেও আলুর মিশ্রণটা বেশ ভালোভাবে লাগিয়ে নিলাম। চামচের সাহায্যে বেশ ভালোভাবে পুরোটাতে যাতে আলুর মিশ্রণটা লাগে সেটা দেখে নেবে। এবার আরেকটা ব্রেড দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এবার একটা বোল নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। এবার এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা গুলে একদম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটাকে একটু সরিয়ে রাখবো। ব্যাটারটা তো পুরোপুরি রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে পাউরুটিটা রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে মাঝে মাঝে কেটে দিলাম। এরপর একটা করে পিস নিয়ে এইভাবে ব্যাটারটাতে ডুবিয়ে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, যাতে কোটিং করে নিয়ে রেখে দেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। দেখো, পাউরুটিগুলো কোটিং করে এইভাবে রেখেছি। এবার তেল গরম হয়ে এলে একটা একটা করে পাউরুটি এইভাবে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো টু মিডিয়ামে রাখবে, না হলে ওপর থেকে একদম পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখো, লাইক করে দিও আমার রেসিপিকে, আর দেখা হচ্ছে আগামী দিনে।